আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী। আল্লাহর নবীর সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্ধ সাহাবী। সাহাবীর নাম কি বলছি, কথা বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কথা বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছেন। এমন সময় আসছেন, নবীর সঙ্গে দুইজন বিবি উপস্থিত, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন সময় নবীর অন্ধ সাহাবী উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা করো। বিবিদের মধ্যে এমন কিছু বিবি আছে বুদ্ধিজীবী, তারা স্বামীকে প্রশ্ন করতে চায়। এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন পর্দা করব, কেন পর্দা করব? আপনার সাহাবী, অন্ধ সাহাবী, চোখে দেখে না, সে তো আমাদেরকে চিনেও না। কথা কি ঠিক বলছে? হ্যাঁ, নবীর সাহাবী অন্ধ, নবীর বিবিদেরকে চিনে? কথা বলে, চিনে না, চিনে না, দেখেও না, কেন পর্দা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে দেখবে না, আমরা কেন পর্দা করব, আমাদেরকে চিনেও না। আল্লাহর হাবিব সাজদা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম পৃথিবীতে আর কে হতে পারে, যার সামনে তার রবের আয়াতের দ্বারা ওয়াজ করা হয়, বয়ান করা হয়, আর সে এই রবের কথা শোনার সময় তার নাই। এত বড় দুঃসাহস এই বান্দাকে কে দিয়েছে? আল্লাহ। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন, অবশ্যই এই বান্দার কাছ থেকে আমি প্রতিশোধ নিব। কথাটা কে বলেছেন? জুড়ে বলেন, আর জুড়ে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা কোরআনের কথা। তাফসিরুল কোরআন লিখেছেন, তাফসিরুল কোরআন মাহফিল। কোরআনের তাফসির ছাড়া অন্য কথা বলা ঠিক নয়। কোরআনের তাফসির মাহফিলে শুধু তাফসিরই করতে হবে, বানোয়াটি কথায় তাফসির মাহফিলে চলবে না। শুধু তাফসির হবে, বানোয়াটি কথা যদি কিয়ামত পর্যন্ত যদি বক্তারা বলে যায়, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সূরা কফ 26 নম্বর পারা শেষের আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এটা সান্দেন আর সানবার ওয়াজ আছে, কালকে ওয়াজ আছে, আমার আরো ওয়াজ আছে সামনে অনেক। এই এক ওয়াজে গলা ভাঙন দিত। তো ভাইরা, আল্লাহ বলে, নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ করা ফরজ, ওয়াজ শোনা ফরজ, সেই অনুযায়ী আমল করা ফরজ। তবে আপনি যে ওয়াজ করবেন, কি দিয়ে করবেন? আমি আল্লাহ কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে বয়ান করবেন, কোরআন দিয়ে ওয়াজ করবেন মানুষকে। ফাযাক্কির বিল কোরআন, আপনি বয়ান করেন, কোরআন দিয়ে করবেন। কিন্তু যারা এই স্টেজে উঠে কোরআনের তাফসির ছাড়া বানোয়াটি কথা বলে, এটা আমি পছন্দ করি। কারণ আল্লাহ নিজে বলেছেন নবীকে, নবী আপনি ওয়াজ করেন, বয়ান করেন, আপনাকে বক্তা হিসাবে পৃথিবীতে নাজিল করেছি, আপনি কোরআন দিয়ে বয়ান করবেন।
আমার বান্দা, আমার জমিন, আমার আকাশ, আমার সব, আমার কোরআন, আমার সংবিধান চলবে জমিনে। আল্লাহ কার কথা বলবে? ব্যক্তিগত চলবে না। ব্যক্তিগত কথা হাসরের মাঠে কাজে আসবে। বিচার হবে কোরআন অনুযায়ী। কোরআন অনুযায়ী বিচার হবে। যে অপরাধী হবে সে যে কেউ হোক না কেন জাহান্নামের সাজা খাটতে হবে। এই জন্য ভাই সংক্ষেপ কথা হবে, অত্যন্ত দিলের কান দিয়ে শুনবেন। যদি আপনাদের ভিতরে সমস্যা থাকে এই কোরআনের কথা শুনে সমাধান হওয়ার চেষ্টা করবেন। এই কোরআন সমস্ত মানুষের জন্য আসছে, মুসলিমের জন্য আসছে, অমুসলিমের জন্য আসছে, কাফেরের জন্য আসছে, বেদিনের জন্য আসছে, হিন্দুর জন্য আসছে। এই কোরআন শুধু মুসলমানে মানবে তা সমস্ত মানুষ মানতে হবে। যে মানবে না সুজা জাহান্নামী, যে মানবে না সুজা জাহান্নামী। কোনো কথা শোনা সম্ভব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জিয়াতি কারিমাতের মাধ্যমে সূরাতুল আহজাব 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করেছেন। শুধু নবীর উপরে খান্তা নয়, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আগমন করবে সমস্ত মানুষের উপরে এই কোরআনের সংবিধান। সমস্ত মানুষের উপরে, রাজা হও, বাদশা হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, শ্রমিক হও, সমস্ত মানুষের উপরে এই কোরআন। সমস্ত মানুষ হলো আল্লাহর গোলাম। আল্লাহর সামনে কোনো রাজাগিরি চলে না, আল্লাহর সামনে কোনো মন্ত্রীগিরি চলে না, আল্লাহর সামনে কোনো চেয়ারম্যানগিরি চলে না। আল্লাহর সামনে সমস্ত মানুষ হলো আল্লাহর গোলাম। ঠিক না ভাই? ঠিক। সবাই আল্লাহর গোলাম, যার কারণে মসজিদে গেলে সবাই সমান। মসজিদে গেলে সবাই সমান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত নাযিল করে সারা পৃথিবীর সমস্ত মানুষকে সংবিধান হিসাবে আইন জারি করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হ্যাঁ নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন পর্দা করার জন্য। মহিলা মাদ্রাসা না? তাহলে মহিলা মাদ্রাসা, যেহেতু মহিলা মাদ্রাসার ছাত্রীরা তো বেশি পর্দা করে, হাতে মোজা, পায়ে মোজা, এদেরকে শিক্ষা দেওয়া হয়, কোরআন অনুযায়ী পর্দা শিক্ষা দেওয়া হয়। মহিলা মাদ্রাসায় যেভাবে পর্দার গুরুত্ব হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে পর্দার এত গুরুত্ব পাবেন না খুঁজে। কেন? তারা কোরআনের তাফসীর বুঝে, কোরআন পড়ে সারাক্ষণ, যার কারণে তাদের দিলের ভিতরে ভয় আছে। আল্লাহ বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে আপনি বলেন, হে বিবি, পর্দা করতে হবে। শুধু এই হুকুমটা নবী পর্যন্ত শেষ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল পুরুষ তোমাদের স্ত্রীদেরকে বলো, হে আমার বিবি, পর্দা করতে হবে। এই কথা কি আপনি আপনার স্ত্রীকে বলতে পারবেন? পারবেন না? এটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আপনি পুরুষ হিসাবে থাকা, খাওয়া, ভরণ পোষণ দিবেন, শুধু তা নয়, আপনার স্ত্রীকে শরীয়তের ভিতরে রাখার জন্য যত কৌশল অবলম্বন দরকার তা করতে হবে। অন্যথায় কিয়ামতের মাঠে আপনি আসামি হবেন। নিজের পাপেই তো বোঝা, আবার স্ত্রীর পাপের বোঝা কেমনে নেবেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী, আপনার বিবিকে বলেন, হে বিবি, পর্দা করতে হবে। ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকেও বলেন, হে কন্যা, আমার পর্দা করতে হবে। কার বিধান? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কার বিধান? এখন প্রশ্ন আসে, হুজুর, আল্লাহ ডাইরেক্ট নবীকে বলেছেন, নবীর বিবিকে বলেছেন, নবী কন্যাদেরকে বলেছেন। আমাদের ময়মনসিংহের
বালুকা পৌরসভার মানুষদের ব্যাপারে কি কোরআনের মধ্যে কোনো কথা আছে নাকি বলেন? অবশ্যই আছে। আল্লাহ বলেন ওয়ানিসাইল মুমিনিন। এ নবী, ইমানদার পুরুষদের স্ত্রীদেরকে বলেন, ইমানদার পুরুষদের স্ত্রীদেরকে বলেন তারা যেন পর্দা করে। এই শব্দের ভিতরে বালুকা পৌরসভার যত মুসলিম নারী আছে সমস্ত মুসলিম নারীর উপরে পর্দা করা ফরজ ফরজ ফরজ। সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত হলো। আপনি জেনারেল শিক্ষিত হন, চাই আলেম হন, চাই জালেম হন, চাই আপনি শ্রমিক হন, সকলের উপরে এই শব্দ আমল করা ফরজ ফরজ। হুজুর ফরজ যদি ছেড়ে দেয় কি হবে? ফরজ যদি কোনো বান্দা ছেড়ে দেয় সুজা তাকে শাস্তি দেওয়া হবে। হয়তো ফরজ মানতে হবে, না হয় শাস্তি ভোগ করতে হবে। এর নাম হইল ফরজ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইর। ও নবী, নারীরা যে চাদরটা পরে, তাদের যে চাদরটা আছে, এই গায়ে চাদরটা যে পরে, এই চাদরের একটা অংশ যেন তাদের মুখের উপরে টেনে নেই। এই আয়াতে তাফসীর মুফাসসিরিন ইকরাম লিখেছেন এইভাবে, কিছু মানুষ আছে দেখবেন তারা গায়ে বুকরা পরে মুখটা খোলা রাখে। এটা শরীর পর্দা নয়। বুকরা পরতে হবে, প্লাস তার মুখের সামনে একটা কাপড়ের পাট্টা ফেলে দিতে হবে। এইভাবে তাফসীরটা বুঝছেন? তাফসীরটা বুঝেন নাই? কিছু মহিলা আছে না, গায়ে বুকরা প্লাস সামনে একটা বুকরার পাট্টা আছে। এই আয়াত যখন নাজিল হলো, সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত যখন আল্লাহ নাজিল করেছেন, নবীর সাহাবায়ে কিরামের বিবিগণ এমন ভাবে পর্দা করা শুরু করেছেন, কালো কাপড়ের বুকরা পরিধান করে তারা রাস্তায় এমন ভাবে বের হয়েছেন যেন তাদেরকে দেখতে মনে হয় তাদের মাথার উপরে কালো এক জাক কাক বসে আছে। তাদের বুকরা ছিল কালো। তাদের বুকরা কি ছিল বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, তাদের বুকরা কি ছিল? কালো। শরীর পর্দার জন্য সবচাইতে স্পেশাল ইন্টারন্যাশনাল কাপড় হলো কালো রঙের বুকরা। যে সমস্ত পুরুষেরা আপনার বিবিদেরকে বিভিন্ন রঙের বিভিন্ন আইটেমের বুকরা কিনে দিয়েছেন, আর এই বুকরা পরিধান করে যদি আপনার বিবি ঘর থেকে বের হয় আর বিন পুরুষ যদি এই আকর্ষণীয় বুকরার প্রতি তাকায়, তাহলে আপনিও গুনাহগার হবেন, বিবিও গুনাহগার হবে। কত ধরনের ঝালর বুকরা বের হয়েছে, কত ধরনের আয়নাওয়ালা বুকরা বের হয়েছে, কত ধরনের বিভিন্ন ডিজাইনের বুকরা বের হয়েছে। এই সব বুকরার ভিতরে শরীর কোনো পর্দা নেই। শরীর পর্দা হলো কালো রঙের বুকরা হতে হবে, বুকরা সাদা সিধা হতে হবে, বুকরা ঢিলাঢালা হতে হবে। কিন্তু এখন এমন কিছু বুকরা বের হয়েছে যে বুকরাগুলো গায়ে ব্যবহার করলে দেখতে মনে হয় বুকরা এমন শরীর এমন ভাবে চাপা দেওয়া। আল্লাহু আকবার। এই বুকরা ইসলাম সমর্থন করে না। এই বুকরা ব্যবহার করে রাস্তায় বের হয় নারী গুনাহগার হবে। বুকরা হতে হবে, রং হবে কি ভাই কথা বলেন? বুকরা রং কি হবে? কালো হবে। আপনার মেয়েকে বুকরা কিনে দিবেন, বুকরা রং যেন কালো হয়। বুকরা কিনে দিবেন, বুকরা যেন ঢিলাঢালা হয়। নারীর যে বেশভূষা আছে আকর্ষণীয়, এইটা যদি বিন পুরুষের দৃষ্টিতে না পড়ে, সেই জন্যই শরীয়তের বিধান দেওয়া হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। যারা শরীর পর্দা অনুযায়ী রাস্তায় বের হবে,
তাহলে চিনতে সহজ হবে কে মুসলিম নারী কে অমুসলিম নারী। রাস্তার মধ্যে যদি কোন নারী পাওয়া যায়, তাহলে মুসলিম নারীর শরীরের মধ্যে বুকরা থাকবে, অমুসলিম নারীর শরীরে বুকরা থাকবে না। বুকরা দেখেই চিনা যাবে কে মুসলিম নারী। আল্লাহ, এই বুকরা তার ধর্মীয় পোশাক, এই বুকরা তার ধর্মের পরিচয় দেয়। আল্লাহ আল্লাহ ফালা ইউযাইর। আল্লাহ বলেন, রাস্তার মধ্যে বুকরা গায়ে দিয়ে বের হলে তাহলে রাস্তার মধ্যে কোন ছেলে ইফটিজিং করার সাহস পাবে না, প্রেমের অফার দিবে না। নারী শরীর পর্দা অনুযায়ী ঘর থেকে বের হবে। এই ইজ্জতের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আসেন হুজুর, এত কঠিন কথা আমরা তো এমন তাফসীর জীবনে শুনি নাই। এখন অতীতে যা হয়েছে এখন কি করা? অতীতে যা হয়েছে সবগুলো আল্লাহ ক্ষমা করবেন, তাওবা করবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, অতীতে যা হয়ে গেছে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, তাওবা করো। কোরআনের আয়াত যখন তোমার কানে পৌঁছেছে, শরীয়তের বিধান এইভাবে পালন করতে হবে, বান্দা তোমার জীবনের পিছনের গুনাহ মাফ। আজকে থেকে সুন্দর করে জীবন পরিচালনা। আমার ভাইয়েরা, শরীর পর্দা যদি কেউ পালন করতে চায়, তাহলে এই সমস্ত মহিলা মাদ্রাসায় লেখাপড়া করাইতে হবে। বলে হুজুর কেমনে? বলে এই সমস্ত মহিলা মাদ্রাসার মধ্যে জ্ঞান শিক্ষা দেওয়া হয়, কাদের সাথে পর্দা করতে হবে, কাদের সাথে সাক্ষাৎ করা হারাম, কাদের সাথে সাক্ষাৎ করা হারাম, এই সমস্ত জ্ঞান এই সমস্ত মহিলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত একজন পুরুষ একজন নারী এই বিদ্যা অর্জন না করবে, কয়েকজন পুরুষের সাথে সাক্ষাৎ দেওয়া একজন নারীর হারাম, আর একজন পুরুষ কয়েকজন নারীর সাথে সাক্ষাৎ দেওয়া হারাম। এই বিদ্যা যতক্ষণ পর্যন্ত অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত শরীর পর্দা অবলম্বন করা তার দ্বারা সম্ভব নয়। আপনারা যারা আছেন খুব ভালো করে বুঝেন। আপনাকে যদি প্রশ্ন করি কার সাথে সাক্ষাৎ দেওয়া হালাল, আপনার নাম বলেন। আছেন কেউ? সবাই বলতে পারবেন যে যাদের সাথে সাক্ষাৎ দেওয়া হালাল তাদের তালিকা আমার মুখস্থ আছে। আপনি যদি শরীর পর্দা অবলম্বন করতে চান, তাহলে যাদের সাথে সাক্ষাৎ দেওয়া হালাল তাদের তালিকা মুখস্থ ঠুরস্থ থাকতে হবে, অন্যথায় শরীর পর্দা আপনার দ্বারা হবে না। আমি বলে দেই, তাফসীর মাহফিল শুনতে হলে যারা শিক্ষিত আছেন তারা খাতার কলম নিয়ে আসবেন। তাফসীর মাহফিল শুনতে হলে খাতার কলম নিয়ে আসবেন। সমস্ত কথাই ব্রেনে থাকবে না, গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে নেবেন, বাড়িতে গিয়ে আমল করবেন। আমার ভাইয়েরা খুব ভালো করে মনোযোগ সহকারে তাদের তালিকাগুলো শুনেন। একটা মহিলা যে সমস্ত পুরুষের সাথে সাক্ষাৎই কথা বলতে পারে তাদের তালিকা হাতে গুনে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। নানা, মামা, দাদা, বাবা, চাচা, নিজের ছেলে, ছেলের ঘরের ছেলে, মেয়ের ঘরের ছেলে, ভাইয়ের ঘরের ছেলে, বোনের ঘরের ছেলে, দুধ ছেলে, দুধ মায়ের স্বামী, শ্বশুর, আপন ভাই, এই 14 পুরুষের সাথে একজন নারী সাক্ষাতে কথা বলতে পারবে। এছাড়া যারা আছে তাদের সাথে পর্দা করতে হবে। চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, জাড়াতো ভাইয়ের সঙ্গে পর্দা করা ফরজ, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা করা ফরজ, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা করা ফরজ, বাসুরের সঙ্গে পর্দা করা ফরজ, দেবরের সঙ্গে পর্দা করা ফরজ, খালু শ্বশুরের সঙ্গে পর্দা করা ফরজ, চাচা শ্বশুরের সঙ্গে পর্দা করা ফরজ, জ্যাঠা শ্বশুরের সঙ্গে পর্দা করা ফরজ, পীরের সঙ্গে পর্দা করা ফরজ। পীর যদি অন্ধ হয় এরপরেও পর্দা করা ফরজ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, অন্ধ সাহাবী।
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্ধ সাহাবী। সাহাবীর নাম কি বলছি কথা বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কথা বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছেন। এমন সময় আসছেন নবীর সঙ্গে দুইজন বিবি উপস্থিত, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন সময় নবীর অন্ধ সাহাবী উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা করো। বিবিদের মধ্যে এমন কিছু বিবি আছে বুদ্ধিজীবী, তারা স্বামীকে প্রশ্ন করতে চায়। এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন পর্দা করব, কেন পর্দা করব? আপনার সাহাবী, অন্ধ সাহাবী, চোখে দেখে না, সে তো আমাদেরকে চিনেও না। কথা কি ঠিক বলছে? হ্যাঁ, নবীর সাহাবী অন্ধ, নবীর বিবিদেরকে চিনে? কথা বলে, চিনে না, চিনে না, দেখেও না, কেন পর্দা করবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে দেখবে না, আমরা কেন পর্দা করব, আমাদেরকে চিনেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তোমরা তো অন্ধ না। কঠিন কথা। আমার সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তোমরা তো অন্ধ না। কঠিন কথা। নবীর সাহাবী অন্ধ হতে পারে, আমার বিবি তোমরা তো অন্ধ না। আমার সাহাবী তোমাদেরকে দেখবে না, তুমি তো দেখবে তাকে। আল্লাহ। আর আমরা কি করি? আপনার ছেলেকে বিবাহ করাবেন, ইসলাম বলেছে যে বিবাহ করবে সেই দেখবে, কিন্তু পাত্রীর বাড়িতে 5 জন লোক যায়, বড় ভাই যায়, ছোট ভাই যায়, ছেলের বাবা যায়, ছেলের দুলা ভাই যায়, ছেলের চাচা যায়। এদের জন্য কি এই মেয়েকে দেখা হালাল না হারাম? কথা বলে, হারাম, হারাম, হারাম। যে সমস্ত পুরুষ এই পাত্রীর সামনে বসবেন, তাদের প্রত্যেকের আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ লেখা হবে। আপনারা সৎ চরিত্রের মেয়ে চান? সৎ চরিত্র কি আপনারা নিজেরই নেই, সেটা বলেন। একটা মহিলা মাদ্রাসার মেয়ে, এই মাদ্রাসা হলো কুদরি পর্যন্ত। কুদরি পর্যন্ত যদি একটা মহিলা মাদ্রাসা হয়, তাহলে সেই মহিলা, একটা মহিলা কুদরি পর্যন্ত লেখাপড়া করলে শরী মাসআলা মাসাইল অনেক জানা থাকে। একটা কুদরি পর্যন্ত মেয়েকে এই সমস্ত পুরুষের সামনে আপনি আনতে পারবেন না। কেন? সে জানে আমি যদি তাদের সামনে যাই, আমার চুলগুলো দেখে, তাহলে আমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, তাদের আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। তাহলে আপনারা যখন ছেলে বিবাহ করাবেন, শুধু খাবার খাবেন, সামাজিকতা দেখবেন, কিন্তু মেয়ে দেখার ব্যাপারে, পছন্দের ব্যাপারে তার পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার আপনার নেই, নেই, নেই। আপনি কি করেছেন? 60-70 বছর বয়স হয়েছে, বহু লোককে বিবাহ করাইছেন, কিন্তু নেতৃত্ব দিয়েছেন, কিন্তু শরীয়ত অনুযায়ী দিয়েছেন, অবৈধভাবে দিয়েছেন। তো বলতেছিলাম, একজন মহিলা তাদের সাথে সাক্ষাৎ করতে পারবে, তাদের তালিকা বলেছি, তাই না? বলি নাই? তার একটা পুরুষ কয়জন মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবে, তাদের তালিকাটাও জেনে নেন। নানি, খালা, দাদি, ফুফু, মা, দুধমা, আপন বোন, নিজের মেয়ে, মেয়ের ঘরের মেয়ে, ছেলের ঘরের মেয়ে, ভাইয়ের ঘরের মেয়ে, বোনের ঘরের মেয়ে, দুধ মেয়ে, শাশুড়ি, এই 14 জন মহিলার সাথে আপনি সাক্ষাতে কথা বলতে পারবেন। এছাড়া চাচাতো বোনের সাথে পর্দা করা ফরজ,
যারাতে বোনের সাথে পর্দা করা ফরজ, খালাতো বোনের সাথে পর্দা করা ফরজ, ফুফাতো বোনের সাথে পর্দা করা ফরজ। বর্তমান সমাজে খালাতো বোন নিয়ে ফুফাতো বোন নিয়ে তারা পিকনিক করতে যায়, পার্কে ঘুরতে যায়। ইসলাম এটাকে সমর্থন দেয় নাই। হারাম হারাম হারাম। কি করতেছেন আপনি? আপনি নামাজ পড়েন, কি করতেছেন? আর আপনি বলেন আমি গুনাহ করি না, আমি গুনাহ করি না, আমি গুনাহগার না। আপনি পাক্কা নামাজি, কিন্তু আপনার আমল নামায় যে বেপরদার গুনাহ লেখা হচ্ছে, সেই আলেম কি আপনার আছে? আল্লাহ আল্লাহ। আরেকটা কথা বলে দিই, বরযাত্রী যখন মেয়ের বাড়িতে আসে, তখন যুবতী কিছু মেয়ে আছে, যুবতী মেয়েরা এই বরযাত্রীকে, বরকে, জামাইকে হাত দেওয়ার জন্য গ্লাস নিয়ে যায়। আসেনি আপনাদের সমাজে? এইটা ইসলাম সমর্থন করে না। হারাম হারাম হারাম। আপনার মেয়ে যদি এই কাজ করে, আপনার মেয়ে যদি বরযাত্রীর কাছে গিয়ে হাত দৌত করে দেয়, আপনি বাবাও গুনাহগার হবেন, মেয়েও গুনাহগার হবে, বরযাত্রীর লোকেরাও গুনাহগার হবে। যে হাত দিয়ে ধরবেন সেই হাতের জিনা লেখা হবে, জিরা। এটাই তো আল্লাহ বলেছেন, ওয়ানিসাইল মুমিনিন। নবী ইমানদার পুরুষদের স্ত্রীদেরকে বলেন পর্দা করার জন্য। ও যুবতী মেয়ে, তুমি কি ইমানদার পুরুষের মেয়ে নয়? তুমি কেমন ফ্যামিলির মেয়ে? তুমি বিন পুরুষের হাত দেওয়ার জন্য গিয়েছ। 500 টাকার লোভে, 1000 টাকার লোভে, 1000 টাকা তুমি পাও নাই, তুমি জাহান্নামের শাস্তি ক্রয় করেছ। আল্লাহ। চুলগুলো ছেড়ে দিয়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যায়, আসেনি? আবার পরিচয় দেয় ভদ্র ফ্যামিলির সন্তান, শিল্পপতির সন্তান। তারা এটা পরিচয় দেয়, কিছু বলাও যায় না, এই চুপ চুপ চুপ, মানে শিল্পপতির মেয়ে। অথচ চুলগুলো আগলা করে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, জিবরাইল আমার বন্ধু আসছে আমার কাছে বেড়াইতে, আমার বন্ধুকে জান্নাতের দৃশ্যটা ঘুরে ঘুরে একটু দেখায় দাও, জাহান্নামের দৃশ্যটা একটু ঘুরে 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 দেখায় দাও। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে ঘুরে ঘুরে জান্নাতের দৃশ্য দেখালেন, জাহান্নামের দৃশ্য দেখালেন। নবীজির সামনে এমন একটা দৃশ্য পড়েছে, নবীজির সামনে এমন একটা দৃশ্য পড়েছে, মহিলার মাথার চুল দরিয়া জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন একজন মহিলার মাথার চুল ধরিয়া জাহান্নামের মধ্যে এইভাবে ফ্যানের মতো ঝুলিয়ে রাখা হয়েছে, চতুর্দিক দিয়ে আগুন আর আগুন, আগুন আর আগুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলার মাথার চুল ধরিয়া এইভাবে ঝুলিয়ে রেখেছে কেন জাহান্নামের আগুনের মধ্যে, জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা যখন পৃথিবীতে ছিল তখন সে তার চুলের পর্দা করে নাই, চুলের পর্দা করে নাই, চুলের পর্দা করে নাই। চুলের পর্দা না করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে মাথার চুলগুলো ধরিয়া ঝুলাইয়া ফেরের মতো রেখেছেন, চতুর্দিক দিয়া জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নাযিল করে নারীদেরকে বলেন, নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা যদি প্রয়োজনে, তোমাদের বাসস্থান হলো ঘর, তোমরা সময় কাটাবে ঘরে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, প্রয়োজনে যদি বের হতে হয় পর্দা করে বের হতে হবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা 22 নম্বর পারা প্রথম পৃষ্ঠারে
33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আইন জারি করেছেন সমস্ত মানুষের উপরে। হে নারীরা, যদি তোমাদের বের হতেই হয় পর্দার সাথে বের হতে হবে, আর তোমরা ঘরের মধ্যেই অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহিলিয়াতের যুগের নারীদের মতন বেপরদায় ঘুরবে না নারী। জাহিলিয়াতের যুগের নারীদের মতন পার্কে ঘুরবে না, জাহিলিয়াতের যুগের নারীদের মতন মার্কেটে ঘুরবে না, জাহিলিয়াতের যুগের নারীদের মতন বেপরদায় ঘুরবে না, জাহিলিয়াতের যুগের নারীদের মতন মাথার কেশগুলো খোলা রেখে বাহির হইবে না। কে বলেছেন? এটা জোরে ডাক দেন না আল্লাহকে। কে বলেছেন? জোরে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার বলবেন। প্রত্যেকের আমল নামায় একটা করে উট কুরবানির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে জাহিলিয়াতের যুগে যেইভাবে মানুষ চলতো নারীরা, কোরআন নাজিল হওয়ার পরে তোমরা এইভাবে চলিও না, তোমাদের চাল চলন যেন কোরআন মোতাবেক হয়। কোরআন মোতাবেক যদি জীবন পরিচালিত হয় তাহলে আমাদের স্থান হবে সুজা জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নাযিল করে নারীদেরকে সতর্ক করে দিয়েছেন, নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। নারীরা, তোমরা ঘরের মধ্যে থেকে কি করবা? হুজুর, আল্লাহ যে বলছেন আমাকে ঘরের মধ্যে থাকার জন্য, ঘরে থেকে আমি কি করব? ঘর থেকে কি করব? বাহির হতে হবে, আমার স্বাধীনতা আমার ফিরে দিতে হবে। কোরআন যেটা বলছে সেটার মধ্যে তোমার কল্যাণ আছে। কোরআন যেটা বলেছে সেটা কল্যাণ আছে। কোরআনের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর মেধা দিয়া, আল্লাহর জ্ঞান দিয়া, কবির কথা নয়। আল্লাহ বলেন ঘরের মধ্যে থেকে কি করবা? ওয়াকিমনাস সালাতা, নারী তুমি নামাজ আদায় করো। ঘরের মধ্যে থেকে নামাজ আদায় করো। নামাজ শেষ হয়ে গেছে, তুমি জিকির করো। জিকির শেষ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ জিকির করো না, এখন তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখন নারী ঘরে অবস্থান করে মোবাইল টিভি, মোবাইল, ফেসবুক, টিকটক, ইউটিউব, এগুলি নারীরা চাপে। ঘরের মধ্যে থেকে তোমাকে টিকটক করতে বলা হয় নাই। অনেক সংসার নষ্ট হয়েছে টিকটকের কারণে, অনেক সংসার নষ্ট হয়েছে ফেসবুকের কারণে। তোমরা কেন সমস্ত কাজ করো? আল্লাহ বলেছেন ঘরে থেকে নামাজ আদায় করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো। এই কোরআন তোমাকে সুপারিশ করে সুজা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মোবাইল, মোবাইল ব্যবহার করে সময় কাটাইলে মোবাইল কি জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? জাহান্নামে নেবে। টিভি দেখে সময় কাটাই, বলে শহরের মানুষ তো করে সময় কাটে না, ডিউটি শেষ করে বাকি সময়টা টিভি দেখে। এই টিভি তোমাকে জাহান্নামে নেবে, টিভি জাহান্নামে নেবে। যে জিনিস জান্নাতে নেবে সেটা হলো কোরআন। আল্লাহ রাসূল বলেছেন কোরআন সুপারিশ যার জন্য করবে তার পক্ষে করলে জান্নাতি, বিপক্ষে করলে জাহান্নামী। এই কোরআনটা আজকে ধরো না মা, সন্তান পেটের মধ্যে রেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন।
তাহলে পেটের যে সন্তান আছে এই সন্তানের উপরে আসর পড়বে, আসর পড়বে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি তিনি বড় হয়, সন্তান কথা শুনে না। গর্ভে রেখে যদি তুমি টিভি দেখো, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বড় হবে, তোমার সন্তান টিভির নেশা ছাড়বে না। গর্ভে সন্তান দেখে যদি আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, টিকটক করেন, আপনার সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, তিলে তিলে যখন বড় হবে, তারও সেই মোবাইলের প্রতি নেশা থাকবে। এই জন্য আমার ভাইয়েরা, সন্তান যখন পেটে থাকবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। সন্তান যখন পেটে থাকবে বেশি বেশি সূরা লুকমান তেলাওয়াত করতে হবে। সূরা লুকমান 21 নম্বর পারা, সূরা লুকমান তেলাওয়াত করলে সন্তান বুদ্ধিজীবী হবে, বুদ্ধিজীবী হবে, বুদ্ধিজীবী হবে। হুজুর, আমার সন্তানের পড়া মনে থাকে কেমনে থাকবে? তুমি বাবাই তো ঠিক নাই, তুমি মাই তো ঠিক নাই। আমার সেদিকে আলোচনা করার সময় নেই, অনেক লম্বা তাফসীর। তো আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন নারী ঘরে থাকবে, নামাজ পড়বে, রোজা করবে, যাকাত দিবে, শরীয়তের বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করবে। আপনাদের অত্র মহল্লার মধ্যে যে এই মার্কেটের সামনে যে মসজিদ আছে, আব্দুস সামাদ জামি মসজিদ, এই মসজিদের বর্তমান খতিবের দায়িত্ব আমি পালন করছি। রমজানের পর থেকেই এখানে জুমার নামাজের দায়িত্ব আমি পালন করতেছি। কোরআনের তাফসীর যদি শোনার আগ্রহ থাকে, আপনারা জুমার মধ্যে আসবেন, কোরআনের আলোচনা শুনবেন। কোরআন তো পড়তে জানেন না, কোরআন তো সবাই পড়তে জানেন না, সবাই জানেন। কোরআন যারাও পড়তে জানেন তারাও তর্জমা বুঝেন না। তর্জমা সবাই বুঝেন না। তাহলে কোরআনটা তো আসছে আপনার জন্য, আমার জন্য। এখন যদি কোরআন নিজে বুঝিও না, যারা বুঝে তাদের কাছে আমি যাইও না, বুঝতে চেষ্টা করি না, আল্লাহ পাক আমাকে এইভাবে ছেড়ে দিবেন না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, সূরা কিয়ামত 29 নম্বর পারা আল্লাহ বলেন, মানুষ কি ভাবে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? কার কথা? কথাটা কঠিন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি ভাবে তার হাড় গুড়গুলোকে আমি আল্লাহ জমা করবো না? কখনো জমা করবো না, অবশ্যই জমা করবো। মাটির সাথে মিশে গেলেও আমি আল্লাহ যখন হুকুম করব সঙ্গে সঙ্গে জমা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। সময় কম, সূরা বাকারা 260 নম্বর আয়াতের মধ্যে আসছে, মানুষ মাটির সাথে মিশে যাবে যখন আল্লাহ হুকুম করবেন। কিভাবে জমা করবেন, কিভাবে একত্রিত করবেন? যারা অমুসলিম, হিন্দু, কাফের, মুশরিক, তাদের লাশ পরে চিতাশনের মধ্যে সরকার করে দেয়, ছাই বানিয়ে দেয়, মনে হয় তার রব তাকে ধরবে না। যখন আল্লাহ হুকুম করবেন, এই ছাই পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকুক না কেন, উড়ে 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 মাথার অংশ যেখানে থাকবে, উড়ে উড়ে মাথার সাথে ফিট হয়ে যাবে। এই বালুকাবাসীর কবরস্থানের মাটি 100 বছর আগে কোথায় কবর দেওয়া হয়েছে কারো জানা নেই। ওই জায়গাগুলোকে গর্ত করে এখন বাসভবন নির্মাণ করা হচ্ছে, বাসা বাড়ি তৈরি করা হচ্ছে। এই ডেকুদিয়া বালুকা পৌরসভার মাটি পৌরসভার বাহিরে যাচ্ছে। 100 বছর আগে কোথায় কবর ছিল কারো জানা নেই। কিন্তু আমার রাত যখন হুকুম করবেন, এই বালুকা পৌরসভার মাটি গুরুস্থানের যদি আমেরিকাও চলে যায়, ময়মনসিংহ চলে যায়, সেখান থেকে উড়ে উড়ে একত্রিত হয়ে পূর্ণাঙ্গ একটা মানুষের রূপান্তরিত হয়ে সোজা দাঁড়িয়ে যাবে। এই তাফসীর করার সময় আমার নাই। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আছে মানুষটা কবর থেকে কেমনে খাড়াবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষটা কবর থেকে সোজা দাঁড়িয়ে যাবে। কেমনে দাঁড়াবে? তার হাত পায়ের অংশ বিভিন্ন জায়গায় ছড়ায় আছে মাটি। কেমনে কি করবেন এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। লং টাইম সময় যদি হয় তাহলে আলোচনা করা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের তাফসীর অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।